আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদন করছি, আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সেই রাহমাতাল লিল আলামিন, যার অনুসরণ করা ছাড়া পরকালে নাজাত পাওয়া সম্ভব নয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় বন্ধুরা, আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি দাজ্জাল প্রসঙ্গে। অর্থাৎ অনেক দিন ধরেই মনে মনে ভাবছি যে দাজ্জাল সম্পর্কে আলোচনা করব, কিন্তু দাজ্জাল সম্পর্কে একটি পর্বে আলোচনা করে বা একটি ভিডিওতে আলোচনা করে শেষ করার মতো নয়। দাজ্জাল সম্পর্কে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট পর্ব আকারে ইনশাল্লাহ আলোচনা করব। যারা দাজ্জাল সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ দাজ্জাল সম্পর্কে আলোচনা শুরু করতে যাচ্ছি। আপনারা পার্ট টু পার্ট পর্ব আকারে ইনশাল্লাহ আপনারা আলোচনা পেয়ে যাবেন। দাজ্জাল সম্পর্কে বিস্তারিত পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে ইনশাল্লাহ দাজ্জাল সম্পর্কে গ্রহণযোগ্য সূত্র থেকে আলোচনা করার চেষ্টা করব। কেন এই দাজ্জাল সম্পর্কে আমাদের জানা উচিত? কারণ হচ্ছে আদম আলাইহিস সালামের জামানার পর থেকে নিয়ে এই পৃথিবী সৃষ্টির পর যখন আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে প্রেরণ করলেন, তারপরের থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত ফিতনা, এক কথায় কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত যত ফিতনা আসবে, সবচেয়ে ভয়াবহ ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী নয়, যত নবী রাসূল এই দুনিয়াতে আগমন ঘটেছে, যার যার যত নবী রাসূলের আগমন ঘটেছে, সমস্ত নবী রাসূল তার উম্মতকে সতর্ক করেছেন এই দাজ্জালের ভয়াবহ ফিতনার থেকে। এমন কি ভয়াবহ ফিতনা যার থেকে সতর্ক করে গেছেন এই দাজ্জাল, সেই ভয়াবহ, সেই দুষ্কর্যকারী, সেই মিথ্যুক, সেই দাগাবাজ, সেই প্রতারক, নিজেকে রব দাবি করবে, সেই দাজ্জাল সম্পর্কে আমাদের জানা অতীব গুরুত্বপূর্ণ। কারণ এই দাজ্জাল কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বেই এসে হাজির হবেন, তাকে নিজেকে রব দাবি করবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। দাজ্জাল সম্পর্কে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? তো সর্বপ্রথম আমি এই দাজ্জাল, এটা হচ্ছে একটি আরবি শব্দ। দাজ্জাল এই শব্দটি আরবি শব্দ। এই শব্দের অর্থ হচ্ছে ভণ্ড, মিথ্যুক বা প্রতারক বা দুষ্কর্যকারী। অর্থাৎ এক কথায় বোঝানো হয় যে ভণ্ড, মিথ্যুক, প্রতারক বা দুষ্কর্য সম্পাদনকারী, তাকেই বলা হয় দাজ্জাল। তো দাজ্জাল সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। আমি ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি, পার্ট টু পার্ট ইনশাল্লাহ আলোচনা করব। অবশ্যই আপনার আলোচনাগুলো ধারাবাহিকভাবে যে আলোচনা হবে, আলোচনাগুলো শুনবেন। কিয়ামতের পূর্ব লক্ষণ সম্পর্কে এই দাজ্জালকে উদ্ধৃতি দিয়ে আনা হয়েছে। কিয়ামতের পূর্বে এই দাজ্জালকে অবশ্যই এই পৃথিবীতে আসতে হবে, কারণ আল্লাহ তাআলা তাকে পাঠিয়ে দিবেন। তো বন্ধুরা, দাজ্জালের ভয়াবহতা, দাজ্জালের ভয়াবহতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটি আবু কাতাদা, অর্থাৎ এক সাহাবী যার নাম হচ্ছে আবু কাতাদা, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত সময়ের মধ্যে দাজ্জালের চেয়ে মারাত্মক আর কিছুই সৃষ্টি করা হবে না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে, আদম আলাইহিস সালামের সৃষ্টির পর সময়, অর্থাৎ আদম আলাইহিস সালামের সৃষ্টির পরের সময় হতে কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনা আর কোনো কিছুই সৃষ্টি করা হবে না বলে হাদিসে এসেছে। হাদিসটি মুসলিমের গ্রন্থে অবশিষ্ট আছে। হাদিসটি মুসলিম গ্রন্থে আপনারা পেয়ে যাবেন।
তো আরেকটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এখানে বলা হচ্ছে প্রত্যেক নবী ও তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। অর্থাৎ প্রত্যেক নবী তার উম্মতকে এই দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে সতর্ক করেছেন। যেমন এই হাদিসটি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মাঝে দাঁড়ালেন, অর্থাৎ সমস্ত লোকদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। প্রথমে তিনি মহান আল্লাহ তাআলার প্রশংসা করলেন, অতঃপর দাজ্জাল সম্পর্কে উল্লেখ করলেন আর বললেন, আমি তোমাদের দাজ্জাল সম্পর্কে সতর্ক করে দিচ্ছি। প্রত্যেক নবী তার উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, কারণ ভিডিও লম্বা হয়ে গেলে অনেকেই এই ভিডিওগুলো দেখেন না, তাই আমি সংক্ষিপ্ত আকারে অল্প অল্প পার্ট টু পার্ট বিস্তারিত দাজ্জাল সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনারা বিরক্ত বোধ না করে দাজ্জাল সম্পর্কিত যতগুলো পার্ট হবে সমস্ত পার্টগুলো আপনাদেরকে দেখার জন্য সুবিনয় আহ্বান করা হলো। তো বন্ধুরা, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জাল সম্পর্কে প্রত্যেক নবী তার উম্মতদেরকে সতর্ক করে গিয়েছেন, তাহলে দাজ্জালের খুব ভয়াবহ ফিতনা থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে, অন্যথায় আমরা বিপদগামী হয়ে যাব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য ভিডিওতে। আজকের এই একম পর্বে আপনাদেরকে স্বাগতম, আপনাদেরকে আহ্বান করছি আপনারা সমস্ত পর্বগুলো এই দাজ্জাল সম্পর্কে দেখে নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।